যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি মা বাবার মুখের দিকে তাকিয়ে আর আমার সুন্দর ভবিষ্যৎ আমি বাঁচতে চাই ভালোভাবে। ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে? সালা দাদা, এই এমন বেগুনের বাচ্চা এক্স গার্লফ্রেন্ড যে এনাকে ছেড়ে চলে গেছে কবেকে, তাকে নিয়ে করছে ডিজিটাল ব্যবসা। তো কি বন্ধুরা নমস্কার, আজকের ভিডিওতে কথা বলবো প্রীতি মণ্ডলকে নিয়ে। হ্যাঁ, সেই প্রীতি মণ্ডল যে চূড়ন দিত সোশ্যাল মিডিয়াতে এসে, ভুলে যাও এক্স কে সুযোগ দাও নেক্সট কে। দিতে দিতে এমন অবস্থা হয়ে গেছে যে প্রীতি এখন নিজেই নিতে পারছে না। আমি বলুম না, আমার শরম করে। এখন প্রীতির দুটো বয়ফ্রেন্ড, আই মিন এক্স বয়ফ্রেন্ড, বান্টু আর গান্টু। আর এরকমের যদি প্রীতি চালু রাখে ভুলে যাও এক্স কে সুযোগ দাও নেক্সট কে, তাহলে প্রীতির এক্স এর ক্রিকেট টিম দেখতে পাবে অবশ্যই ভবিষ্যতে। যাই হোক, এবারে আসা যাক মেন টপিকে। আমাদের প্রীতি মামনি 30 মিনিটের ওয়েব সিরিজ বানিয়ে দিয়েছে, কারণ ভালোবাসায় নাকি ধোকা খেয়েছে। গাইস, ধোকা কেমন খেয়েছে, কিভাবে খেয়েছে, আর কোন পজিশনে খেয়েছে, ওটারই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। মানুষ প্রেম করলে এরকম হয় আমি জানলে কোনো দিন আমি কোনো ছেলেকে ভালোবাসতাম না, প্রেম করতাম না। সিরিয়াসলি বলছি, প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। ও বাবা গো, ভালোবাসা একটা ফালতু মিথ্যা, তুমি এই জানলে মনে? সালা মাসিমা এতদিন থেকে বলে যাচ্ছে ভালোবাসা বাড়ার বল মনে খালি। থাক মাসিমা, আর বলেও কি লাভ, আঁশুলা বাঁশ তো নিয়েই নিয়েছে। তো বলছি প্রীতি মামনি, ব্যথা করছে নাকি? সবসময় তো তোমরা ব্লগ দেখোই, কিছু কথা তো আমার শোনো, আমার কথা বলার লোক নেই। সিরিয়াসলি দেখো প্রীতি মামনি, এর থেকে ভালো তুমি যদি বলতে আমার রিলেশনশিপটা লং টাইম টিকে নি এই কারণে যে দুটো এক্স বয়ফ্রেন্ডের আলুর দোষ ছিল শুধু তোমার ছাড়া, তাহলে একবার হলেও মানতাম। কিন্তু তোমার আমার কথা বলার লোক নেই। কি বালের কথা, আসল কথাতে এসো মামনি। চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে, তার জন্য দিতে এসছো ইমোশনের ধাক্কা, তার সাথে এদিকে পকেটও হবে মোটা। আর ভেবেই তো নিয়েছো পাবলিক তো আছে আগে থেকেই চুতিয়া, কারণ আগের বারও প্রীতি মামনি ইমোশন নিয়ে খেলা খেলছিল, শুধু বংরনকে নিয়ে। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, আর এখন দুই বোকাচোদাকে নিয়েই শুরু হয়ে গেছে। এখন এমনই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যারা আমার পাশে ছিল তারা এক গল্প 5-10 বার করে শুনে নিয়েছে। এখন আমি নেক্সট বার যদি আবার শোনাতে চাই, তারা আমার কাছে টাকা চায়। তো ওর জন্য আমি তোমাদেরকে পেয়েছি মানে কি বলতে চাইছো তুমি? নিজের বন্ধু বান্ধবেরটার খেয়ে কি মন ভরেনি, এবারে আমাদেরটাও খাবে? কি আবার মাথার ভেজা যেটা প্রীতি মামনির নেই? আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো যে আমি পড়াশোনা করছি, আমাকে কিছু একটা করতে হবে জীবনে। তার জন্য ঠিক করে যে আমাদের প্রীতি মামনি পাবলিকের মনোরঞ্জন করবে নাচ দেখিয়ে। কিস্তি মারার দরকার নেই গাইস, প্রীতি মামনি আগে থেকেই বুঝতে পেরে গেছে যে আর নাচটাকে সম্মান করতো না ওই টাইমে কেউ। আরে মামনি, অন্যদের কথা ছাড়ো, বাড়া তুমি নিজের নাচটা আগে নিজেই দেখো। এবার বলো কি বলবা? मैं तो चूतिया हूँ, আমাকে কিছু একটা করতে হবে জীবনে। আমাদের প্রীতি মামনি জীবনে কিছু একটা করতে যেই অনেক কিছু করে ফেলেছে, যেমন ছোটবেলায় একটা প্রেম করেছিলাম। বাবা, বলতে লজ্জা লাগতেছে কিন্তু করতে। ছোটবেলায় একটা প্রেম করেছিলাম, আর ওই প্রেমের কাহিনীটা শেষ হয় ঠিক এরকম। আর যেটা আমাদের পার্সোনাল রাখা উচিত ছিল, কিন্তু আমার এক্স সেটা রাখেনি। কি গাইস, এবারে বোঝা গেল বড়রা কেন বলতো কম বয়সে পাগলে বাল, তার দুঃখ চিরকাল। ওই মানুষটা এতটাই নির্লজ্জ, সে এখনো জানেই না তার কি করা উচিত। সেটা তো বুঝাই যাচ্ছে মালটার কথা শুনে। আমি খারাপ, আমি বাজে, আমি সব মানছি, কিন্তু কি করে 6টা বছর ধরে যার সাথে তুমি রিলেশনে ছিলে তাকে তুমি এখন এক্স বলছো? কন্ট্রোল। আবে বানা, তোমাকে এক্স বলবে না তো কি বলবে? সেক্স করার পর কেচড়াতে ফেলে রাখা কন্ডম। রাগ করলি?
আমাকে যখন ব্ল্যাকমেলের শিকার হতে হলো, সেইখানে আমি তো রয়েছি তোমার সাথে, তাহলে ব্ল্যাকমেল তো অবভিয়াসলি তো আমিও তো হচ্ছি। এরা দুজন যে ভিডিওটার কারণে ব্ল্যাকমেল হচ্ছিল, ওই ভিডিওটাকে ক্যামেরায় ক্যাপচার করে আমার দাদু ছেড়েছিল সোশ্যাল মিডিয়ায়। একটা ভিডিওর কারণে তুমি আমাকে ছেড়ে দিলে? হ্যাঁ, ওই একটা ভিডিওতে তোমার তো বাল ছেড়ে যায়নি, সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু প্রীতির 2020 সালে এই ঘটনাটা যখন ঘটে আমার সাথে, তখন আমার মা আমার জন্য 6 মাস ঘর থেকে বের হয়নি। আমাকে সবসময় কাছে রেখেছে যাতে আমি কোনো ভুলভাল ডিসিশন না নিয়ে নিই। ওই টাইমটা আমার বাবা দূরে থাকতো, আমার বাবা আমার মাকে অনেক বেশি কথা বলেছে, মাকে বকাঝকা করেছে, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। 6টা মাস আমি আমার মাকে ঘরের মধ্যে কাটিয়েছি শুধুমাত্র এই একটা ভিডিওর জন্য। তাহলে ব্ল্যাকমেল তো অবভিয়াসলি তো আমিও তো হচ্ছি। আবে ধনঞ্জয়, ওটাকে ব্ল্যাকমেল না, নির্লজ্জ বলে, নির্লজ্জ। বাড়া প্রীতি যখন সোশ্যাল মিডিয়াতে পায়খানা করতে চলে আসে, লাউরা তখন এও চলে আসে গন্ধ শুনে শুনে পায়খানাটাকে দেখতে। শক্ত হচ্ছে না পাতলা। 2020 সালে আমাকে যখন ব্ল্যাকমেলের শিকার হতে হলো, কিভাবে ব্ল্যাকমেল করে বলো? ব্ল্যাকমেল কিভাবে করে ওটা আমি বুঝিয়ে দিচ্ছি, কানটা এপাশে নিয়ে এসো। ওদের থাকা, খাওয়া, বসা, ঘোরাফেরা অনেক কিছুই তো আরো ছিল, বলে কথা তো বাদই দিলাম। সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতাম। আরো তো ভিডিওগুলো আছে, ওগুলোও তো ছাড়তে পারতাম। আবে এটাকেই বলা হয় ব্ল্যাকমেল, বুঝা গেল? সেখানে আমরা দুজনেই ছিলাম, কিন্তু কেউ ছেলেটাকে নিয়ে প্রশ্ন তোলেনি, তুলেছিল আমাকে নিয়ে। কারণ চাকু তরমুজের উপরে পড়ুক বা তরমুজ চাকুর উপরে, কাটা তো যাবে সেই তরমুজেই। দুটো মানুষকে ভালোবেসেছিলাম লাইফে, দুটোই ধোকা খেয়ে গেছি একদম। ওই 2 নম্বর মালটাকে আশা করি সবাই জানো, বংরন। আর পৃথি মামনি যেটা জানে না সেটা হচ্ছে বংরন অনেক আগেই মারা গেছে, আর আমি এখন বাপন বিশ্বাস। তো আমার তরফ থেকে একটা অনুরোধ রইল, বিশেষ করে পৃথি মামনির কাছে, যে বংরনের শ্রাদ্ধর সময় বাপন বিশ্বাসকে ডাকো বা না ডাকো, কিন্তু সুমিকে অবশ্যই ডেকো। কারণ বেচারার যা অবস্থা, শ্রাদ্ধ বাড়িতে যেতে পাইনি বলে ঠ্যাং তুলে দেখাচ্ছে সবাইকে। তো ভাই লোক, ভিডিওটা এতটাই পর্যন্ত কেমন হয়েছে বা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো ভাই।